এইভাবে করা হলো, যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় সেগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know. Some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায় ছিল। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 40,000 উপরে আমার হ্যান্ডকাপটা চোখ করে। And the people that are জন্মের আগে commanded people like that, they will build with cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের প্রলোভনে কেন ছিল কত ভিক্ষা করতে? I didn't because I was stuck in my house. I used to come every day. I hate that clock. 2,108 days. I think 2,109 ছিল। Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে ঘেরা স্টুডিওর মতো। এখানে চেয়ারে বসাবো না। ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew you were there. He never knew. Interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল, যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ, দে উইল সিট ইউ ব্যাক ডাউন। ইউ ওয়ার নেভার ফর আ সেকেন্ড ইউ ওয়ার নেভার কমফর্টেবল। এবং এখন বোর্ড স্ট্রোক ছিল, বলুন যে রশিদ দিয়ে নিজে বের করে হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের ব্যাটানের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার mainly why I was so vocal in India. And we have operated and suspected that I become Jamaat and they have given us so my usually already 23rd May 2021 আমাকে কিছু বললো আপনাদের যে আপনি টিকিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে বিদেশে চলে যাবেন, আপনি এখন আমি লাস্ট ম্যান টু দ্যাট আমি যাই, বাট আমি আমরা টিকিং দিয়ে মুক্তি চাই। I don't want to say এই ইন্টারভিউশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোন রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহের মতো 3বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসছে নাকি কয়েকজন মিলে আসছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইন ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সবকিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the diseases are mental. Mental অনেক torture হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাইরে manhandle. দুই পায়ের মাঝখানে The manhandling রড দিয়ে বসাতো, Mental torture. যে চাপ ফিজিক্যালি কিছু ধরে রাখে। Physical torture directors of my students. Probably that's why they showed it. এগুলো কি ঝুলা রাখা? এগুলো আমাদের কোনো বিচার সুযোগ হয়নি ওয়ান দিন, কারণ আমাদের চোখটা ভালো থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো, ঘুমান যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল,
এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড খুলে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. I mean, this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্ট্রোডিউস আপনাকে ছাড়া লাগে সর্বশেষ করে ইন্ট্রোডিউস করে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ইন ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটা যে নতুন স্টেজ হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাদের বলে আমরা হাসপাতালে নিয়ে যেতাম। তখন 8 বছর এক টাকা দিয়ে প্রথমে 2বার শিফট করেছিল। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের প্লাস্টারিং খুব খারাপ চলছে, কিন্তু প্লাস্টারিং ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগবে। প্রাইমারি যে ওই জানালা ছিল, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল, ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু হবে দেয়, তুমি না আলো দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট সেগুলো বন্ধ করে 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are renovated, তাদের অ্যাকাউন্ট সিজনটা দেখতে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয়েছে। আমি কন্টিনিউয়াসলি সোয়েটিং। অন 6th June I almost died. আমার ইমিডিয়েটলি শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they will fix problem, এবং I don't take into তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার 86 থেকে আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসবো। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন, 8th not shifting after 11 in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে রাতে খাবার খেতে হবে, আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে তখন তারা আমাকে এখানে যেন করে যে এখানে শিফট করে নতুন বিল্ডিং হয়ে যাবে। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পারে সামার, আই ডোন্ট নো, আই গেস সামার, আইদার সামার or managing, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে আপনি ছাড়া হবে। I was worried যে আমার চাকরি ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে। আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? তো আজানের সঙ্গে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ময়েশ্চার আয়রন কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়বো। আসলে বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাতগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি খবর দেন, আমার শান্তি হবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে